नमस्कार बंधुरा शिवानीज रान्नाघरे सबाइके स्वागत। आज आमार रेसिपि चिंगड़ी माछेर पातुरी। आमरा इलिश माछ भेटकी माछेर पातुरी कम बेशी खेयेई थाकी। एभाবে একবার চিংড়ি মাছের পাতুরি খেয়ে দেখবেন বন্ধুরা, যেরকম দেখতে সুন্দর হয়েছে জিনিসটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি আমার প্রয়োজন মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের পিঠে যে নোংরাটা থাকে ওই নোংরাটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে হাতের সাহায্যে এভাবে দেখুন, আপনারা এটা দেখেই বুঝে যাবেন আমি একটু চিংড়ি মাছগুলোকে একটু থেতলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে শিলেও করতে পারেন জিনিসটা, মিক্সিতে একদমই দেওয়া যাবে না, তাহলে যে একটু দানা দানা ভাবটা এটা মুখে পড়বে না পাতুরির সময়। দেখুন চিংড়ি মাছ যেহেতু নরম মাছ, এভাবে হাত দিয়ে কিন্তু ম্যাশ করলেই হয়ে যায়। দেখুন আমার বলতে বলতে কিন্তু অনেকটাই চিংড়ি মাছ এইভাবে করে নেওয়া হয়ে গেল। আপনারা চাইলে এখানে শিলনোড়ার ব্যবহারও কিন্তু করতে পারেন। দেখুন এভাবে করে চিংড়ি মাছটা আমি একটা সাইডে রেখে দেব। আর এইদিকে একটা মিক্সার জার নিয়ে নিলাম। মিক্সার জারের মধ্যে আমি এখানে কালো সর্ষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ সাদা সর্ষে, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন পোস্ত, আর দিচ্ছি এখানে 1 টিস্পুন মতন নুন। তারপরে এগুলো সবকিছুকে একটু শুকনো ঘুরিয়ে নেব। দেখুন সর্ষেটা সুন্দর ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে শুকনো। তারপরে এখানে আমি 2 থেকে 3টে কাজু বাদাম দিয়ে দিলাম, আর এখানে দেব বেশ খানিকটা নারকেল। কাজু বাদাম দিলে কিন্তু এই পাতুরির টেস্টটা কিন্তু দারুণ আসে, আর নারকেলটা তো অবশ্যই দিতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 4টে মতন কাঁচা পাকা কাঁচা লঙ্কা, আর এখানে এবার আমি জলটা অ্যাড করছি। জল কিন্তু বেশি এখানে দেওয়া যাবে না, পেস্টটা যাতে আঠালো মতন হয় তার জন্য সেভাবেই দিতে হবে জলটা। আর এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। তারপরে যে পেস্টটা করে রেখেছি দেখুন নারকেল সর্ষে পোস্ত সব কিছুর পেস্টটা দিয়ে নিলাম। আর এটার মিক্সির জারটা ধুয়ে খুব সামান্য একটু আমি জল দিয়ে দিলাম দেখুন। আর এখানে দিচ্ছি 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি বেশ 3 থেকে 4 টেবিল চামচ মতন কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল কিন্তু পাতুরিতে অবশ্যই দিতে হবে। তারপরে একটা চামচের সাহায্যে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি এই পেস্টে যেহেতু নুন দিয়েছি তার জন্য নুনটা এখন আমি অ্যাড করলাম না। আর এভাবে হাত দিয়ে কিন্তু আমি টেস্টটা করে নিতে পারবো কতটা পরিমাণ নুন আর ঝালের প্রয়োজন আছে, সেই বুঝে আমরা আবার কিন্তু এটা অ্যাড করতে পারবো। আর এখন যদি মাছের মধ্যে ডাইরেক্ট আমি মশলাটা দিয়ে দিতাম তাহলে মুখে দিতে পারতাম না, যেহেতু কাঁচা মাছ আছে। এভাবে আগে মাছটা দেওয়ার আগে কিন্তু মশলাটা ম্যারিনেটটা একটু টেস্ট করে নিতে পারেন। আর তারপর দেখুন চিংড়ি মাছটা যেগুলো আমি ম্যাশ করে রেখে দিয়েছিলাম ওটা পুরোটাই দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন চিনি। এখানে যেহেতু আমি নারকেল কোড়াটা দিয়েছি তার জন্য কিন্তু এর টেস্ট মিষ্টি মিষ্টিই থাকবে, এর বেশি আমার চিনির প্রয়োজন নেই, তবে আপনাদের লাগলে আপনারা দিতে পারেন। তারপরে এখানে আমি 2 টেবিল চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। আর এইদিকে দেখুন একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, তার মধ্যে এভাবে পাতুরি যেহেতু করব তার জন্য কলা পাতা তো লাগবেই। এবার কলা পাতাগুলোকে একটু সেঁকে নিচ্ছি দেখুন। আর এটা আপনারা দেখেই বুঝে যাবেন খুবই ইজি একটা প্রসেস। এভাবে করে আমি সমস্ত কলা পাতাগুলোকে এপিট ওপিট করে আমি একটু সেঁকে নিচ্ছি। আর এইদিকে দেখুন চিংড়ি মাছটা যেই 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম ওটা 10 মিনিট হয়ে গেছে। তারপরে একটা চামচের সাহায্যে এভাবে উপরে যেহেতু আমি কাঁচা তেল দিয়ে রেখেছিলাম তারপরে এভাবে আলতো করে একটু মেখে নিচ্ছি। এরপরে একটা কলা পাতা নিয়ে নিলাম, যে কলা পাতাগুলো সেঁকে রেখেছিলাম। তারপরে চিংড়ি মাছগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে 2টো আমি এভাবে কাঁচা পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পাকা লঙ্কাটা আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি, আপনারা ওটা স্কিপ করতে পারেন। তারপরে দেখুন এভাবে আমি একদম এটা আপনারা দেখেই বুঝে যাবেন পাতুরির যেই ফোল্ডটা হয় পাতাটা ওভাবে সুন্দর করে ফোল্ড করে নিলাম। এরপরে একটা সুতো দিয়ে এভাবে আমি বেঁধে দিচ্ছি। এই প্রসেসটা আপনারা দেখেই বুঝে যাবেন দেখুন। এভাবে করে আমার একটা পাতুরি সেট রেডি হয়ে গেল দেখুন। আমি আরেকটা করে দেখাচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
দেখুন এভাবে করে ফোল্ড করে দিতে হবে। আরেকটা পাতুরি কিন্তু আমার রেডি হয়ে গেল। এরপরে এভাবে সুতো দিয়ে আমি বেঁধে নেব। এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা, চিংড়ি মাছের পাতুরিটা কিন্তু দুর্দান্ত হয় খেতে, আর ছোট থেকে বড় কিন্তু সবাই খেতে ভালোবাসে। দেখুন কতটা সুন্দরভাবে এটা হয়ে এসছে। আবার আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। খুবই ইজি একটা প্রসেস। দেখুন এটাও রেডি হয়ে গেল। দেখুন কত সহজেই কম সময় দেখুন পাতুরিগুলো সব রেডি হয়ে গেছে। এভাবে করে সব পাতুরিগুলো কিন্তু রেডি করে নিয়েছি। আর এইদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, তার মধ্যে আমি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু সুন্দর গরম করে নিতে হবে। দেখুন এভাবে একটা স্প্যাচুলার সাহায্যে একটু তেলগুলো নাড়াচাড়া করে গরম করে নিলাম। তারপরে পাতুরির যেই পকেটগুলো করে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিচ্ছি। এভাবে করে পাতুরিগুলোকে আমি সব দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে পাতুরিগুলোকে জলের স্টিমেও এটা সেদ্ধ করে নিতে পারেন। আমি এভাবে তেল দিয়ে ভেজে নিচ্ছি, একদম সিম করে কিন্তু এটাকে করতে হবে। দেখুন এভাবে করে ঢেকে আমি 5 মিনিটের জন্য একদম সিম করে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন এভাবে এপিট ওপিট করে দিচ্ছি আমি পাতুরিগুলো। তারপরে আবার 2 থেকে 3 মিনিটের জন্য সিম করে ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ পর ঢাকা খুলে আবার আমি এপিট ওপিট করে দেবো একটু পাতুরিগুলো, যাতে 2 সাইড থেকেই ভালোভাবে হয়ে যায়। দেখুন এভাবে এপিট ওপিট করে আমার কিন্তু এটা পুরো রেডি হয়ে গেল। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এটা আমার প্রথম ব্যাচের পাতুরিগুলো রেডি হয়ে গেল। আবার আমি সেকেন্ড ব্যাচ করার জন্য একটু 1 টেবিল চামচ মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে তেলটাকে একটু ছড়িয়ে গরম করে নিচ্ছি। তারপরে দেখুন পাতুরিগুলো সব দিয়ে দিলাম। আবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য একটু রেখে দেব। দেখুন একটা সাইড হয়ে গেছে সুন্দর। আবার আমি আরেকটা সাইড এভাবে একটু উল্টে দিচ্ছি। আবার আমি এই একই প্রসেসে আমি করে নিচ্ছি। তারপরে দেখুন পাতুরিগুলো আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল। একটা আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। যেহেতু এটা চিংড়ি মাছ বেশি সময় লাগে না। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর চিংড়ি মাছগুলো আমি হাতের সাহায্যে ম্যাশ করে দেওয়াতে দেখুন কতটা সুন্দর দানা দানা রয়েছে। আবার আমি আরেকটা কেটে দেখাচ্ছি। দেখুন খুব কম সময় কিন্তু এটা হয়ে যায়। আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন বাড়িতে। ভেটকি মাছ বা ইলিশ মাছের পাতুরি আমরা কম বেশি খেয়েই থাকি। এভাবে একবার চিংড়ি মাছের পাতুরি খেয়ে দেখবেন। আর এই রেসিপিটা যেভাবেই করুন খেতে কিন্তু দারুণ হয়। দেখুন কতটা সুন্দর দানা দানা রয়েছে চিংড়ি মাছগুলো। এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা, ভীষণই টেস্টি হয়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজ তবে এটুকুই। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে হাজির হব।